একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে তার কিছু কাজ সে করলে সে মানসিকভাবে শান্তি পাবে। এক নাম্বার কি, যে এক নাম্বার হলো কোনো মানুষ যদি ডিপ্রেশনে থাকে, চিন্তায় থাকে, টেনশনে থাকে, সে একা থাকতে পারবে না। প্রথম কাজ হবে যে একাকিত্ব, নিঃসঙ্গতা, এটাকে ত্যাগ করতে হবে। এই একাকিত্ব অবস্থা থেকে আপনাকে ফিরে আসতে হবে, এটা আপনার এক নম্বর কাজ। আপনি কখনো একা থাকবেন না, একটা একা জায়গাতে থাকবেন না, একটা আবদ্ধ রুমে আপনি থাকবেন না, আপনাকে এটা ত্যাগ করতে হবে। যদি আপনি একা থাকেন, এই টেনশন অবস্থায় শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কারণ শয়তান আমাদের বন্ধু না দুশমন বলেন? সে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য লেগে আছে। আর একজন মানুষ আত্মহত্যা করা মানে এই মানুষটা জাহান্নামে যাওয়া, তার মানে শয়তানের মিশন সাকসেস। একটা মানুষকে সে জাহান্নামের পথে সরাসরি পাঠিয়ে দিল। এই জন্য আপনি যখন কোনো টেনশনে থাকবেন আর একা থাকবেন, শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে, আপনাকে খারাপ পরামর্শ দিবে, আপনাকে বলবে এই মানসিক টেনশন থেকে দূর হতে হলে তোমাকে আত্মহত্যা করতে হবে। তাহলে টেনশনও শেষ, দুনিয়ার তোমাকে নিয়ে কারো মাথা ব্যথাও শেষ। তো এই জন্য আমাদের এক নম্বর কাজ কী হবে বলেন? আমরা একাকিত্ব, নিঃসঙ্গতা, এটাকে ত্যাগ করব। দুই নম্বর হলো আপনি যেখানে বেশি মানুষ থাকে সেখানে চলে আসবেন। আপনি মসজিদে চলে আসেন নামাজের সময়, যেখানে বেশি মানুষ আছে। আপনি যেখানে বেশি মানুষ, আপনার বন্ধুবান্ধব যেখানে আড্ডা দেয় সেখানে চলে যান। ফ্যামিলির সদস্যরা যেখানে আছে ওই রুমে চলে যান, আপনার নিজের রুমে না থেকে সেখানে গিয়ে। এটা হলো দুই নম্বর কাজ। তিন নম্বর হলো আপনি তাদের সাথে হাসি খুশি এভাবে হাসি মজাক করার চেষ্টা করেন। আপনার ওই বিষয়টাকে ভুলে গিয়ে তাদের সাথে নতুন করে কোনো কথাবার্তা বলে একটু আনন্দিত হওয়ার চেষ্টা করেন, একটু খুশ গল্প করার চেষ্টা করেন। এটা আপনার 3 নম্বর কাজ হবে। 4 নম্বর হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে এই টেনশন থেকে মুক্তি দেয়। এই 4টা কাজ যদি আমরা আমাদের লাইফে যদি কখনো ডিপ্রেশনে পড়ি, যদি এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। পারবেন তো ইনশাআল্লাহ? তো